জ্যোতি বুদ্ধবাবুর বাড়িতে এমন হয়নি, আমার বাড়িতে আক্রমণ। মমতার গলায় সিপিএম এর গুণগান। 2026-এ তৃণমূল বিজেপির কাছে গোহারা। হেরে যাওয়ার পর তৃণমূল নেতারা দুঃখে ঘর থেকে বেরোচ্ছেন না, সব ঘরের মধ্যে লুকিয়ে বসে রয়েছে। তাদেরকে টেনে টেনে বের করে নিয়ে আসা হচ্ছে। সহজে এই হার মানতে পারছেন না স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গদি একবার পাবার পর এত সহজে ছাড়তে তৃণমূল নেত্রী খুব কষ্ট হচ্ছে। 3 দশক আগে পশ্চিমবঙ্গে সিপিএম এর বিরুদ্ধে লড়াই আরো জোরদার করতে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল তৈরির 13 বছরের মাথায় বাংলার ক্ষমতা থেকে সিপিএমকে সরিয়ে নজিরও গড়েন তিনি। তার পরবর্তী 1.5 দশকে তার মুখ্যমন্ত্রীত্বেই চলেছে এই রাজ্যের সরকার। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বলেন, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। মমতার এইসব বক্তব্যের পর অনেকে বলেছেন, জ্যোতিবাবু বুদ্ধবাবুর সঙ্গে এমন কখনো হয়নি। সিপিএম হেরে যাবার পরও কেউ এক ফোঁটা কালি লাগাতে পারেনি সাদা পাঞ্জাবিতে। চেয়ার ধরে বসে থাকেননি বুদ্ধদেব ভট্টাচার্য। কোনো ফাইল নিয়েও বেরিয়ে আসেননি বুদ্ধদেব ভট্টাচার্য। সম্মানের সাথে মাথা উঁচু করে বেরিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে অনেকেই বলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহজে গদি ছাড়তে পারেননি। ফাইল নিয়ে বেরিয়ে গেছেন। একাধিক ঘটনা ঘটার পর এবার নেত্রীর মুখে শোনা গেল সিপিএম এর প্রশংসা। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর যেভাবে তার বাড়িতে বিক্ষোভ ও আক্রমণ চালানো হয়েছিল তা নজিরবিহীন। তিনি উল্লেখ করেন যে এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা এমন পরিস্থিতির সম্মুখীন হননি। শোনাবো সে মন্তব্য। জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনোদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। বিজেপির লুম্পেনরা বলছে, শোন, একজনকে গুলি করলেও 14 বছর জেল হবে, আর 4 জনকে গুলি করলেও 14 বছর জেল হবে। অভিষেককে গুলি করে দে, কল্যাণকে গুলি করে দে, তৃণমূলের নেতাদের গুলি করে দে। এই তোমাদের শিক্ষা? দলনেত্রী বারংবার সিপিএম কে একেবারে যে কোনো ইস্যুতে রীতিমতো ধুয়ে দিয়েছে। হেরে যাওয়ার পর এখন সিপিএম এ ভালো দিকগুলো আনছেন একেবারে নাম ধরে ধরে। বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব জ্যোতি বসুর সব ভুল আঙুল দিয়ে দেখিয়েছেন, আর আজ তাদের ভালোর সঙ্গে নিজের দুর্দশার কথা বলছেন। একবার ভাবুন, আপনার ইমেজ ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়েছে। সব হারিয়ে ঘোর বিপদে এখন সিপিএম এর প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই রাজ্য। কাল যিনি ছিলেন মুখ্যমন্ত্রী, আজ তিনি সর্বহারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।